পারবে না। কেন? এই যে দোকান টোল ভেঙে দিলে যাবে কি করে লোক? নিরাপদে যেতে পারে। আর এটা তোলার মানে আপনাকে জানিয়েছিল না? না নোটিশ দিয়েছে। নোটিশ দিয়েছিল তো হট করে আপনাকে কোনো জায়গা দিয়েছে, অন্য কোনো কোথাও জায়গায় রিপ্লেসমেন্ট দিয়েছে বস্তার? 30 তারিখে বলে গেল, 1 তারিখে নোটিশ দিতে হবে, 2 তারিখে বলে সব বাড়ি খালি করবে। তো তাহলে আপনারা এখন তো বেরোজগার হয়ে যাবেন, কি করবো? সংসার চলে যাবে। ভোট না মিললে কিছু করা যাবে না। মানে আপনার মনে হচ্ছে কি এটা কি করা হচ্ছে? রাজনীতি চক্রান্ত শিকার হচ্ছেন আপনারা। এই সময়টা যারা কিছু সরকার নেই এখন, সেই সুযোগে তুলে নিল। 29 তারিখে ভোট শেষ হলো, 30 তারিখে নোটিশ দিল, 2 তারিখে বলে দিল 4 থেকে তো রেজাল্ট বেরোবে। ওই তো বলছি যে রেজাল্ট না বেরোবার পরে তো কিছু করতে পারবো না। তাহলে আন্দোলন চলছিল। তো এত অনেক লস হচ্ছে তো, আপনার জিনিসপত্র সব খুলে চলেছে। সবার, শুধু আমার না, সবারই হচ্ছে এটা। মানে কত দোকান ছিল? 170টা। 170টার দোকান পুরো খালি করতে হবে। কি জন্য খালি করছে কিছু বলে গেছে ওটা? রেলের জায়গা তো, রেল থেকে নোটিশ আগে মেরেছিল 3বার। আচ্ছা, ততদিন যে যুদ্ধ তো চলছিল, হ্যাঁ। যে এই সময় তো আর কেউ যুদ্ধ করার লোক পাবো না, ওরা ঠিক টাইমে কাজটা করে দিয়েছে। তার মানে কি, মানে ভোটের সময় একটা সুযোগ নিয়ে এটা ওরা বলেছিল আপনি ভোটের পর, কিন্তু যে এত তাড়াতাড়ি সুযোগ দেয় কার চক্রান্ত হতে পারে মনে হচ্ছে? চক্রান্ত, এটা যে রেলের জায়গায়, এবার রেলের তো চক্রান্ত দেবো, ঠিক রেল ছাড়া কি করবে? আপনাদেরকে পরবর্তী এখান থেকে দোকান তুলে নিয়েছে অন্য কোনো জায়গা দেয়নি? না, সেরকম করে পরিকল্পনা নেই, সেরকম করে বক্তব্য নেই। আপনার নাম? আমার নাম সঞ্জয় ঘোষ।